শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি সুকৃতি, গ্রামের রূপকথা চ্যানেলে সকলকে জানাই অনেক ভালোবাসা, অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। সকালবেলাটা একদম দেখো স্নিগ্ধ পরিবেশ, চারিদিকে মম করছে। আর এদিকে আমি সবজির ঠিকঠাক ভাবে রাখবো বলে এক ঝুড়ি সবজি নিয়ে বসে গেছি। হঠাৎ করে এত সবজি কোথা থেকে পেলাম? এগুলো সব আমার বাবার জমির ফসল। বাবা রাত্রে এসে এগুলো সব দিয়ে গেছে। আমি রাত্রে সময় না পাওয়ায় সকালবেলায় বসে ঠিক করে রেখে দিচ্ছি, যাতে এক সপ্তাহ আমার সুন্দরভাবে চলে যায়। আর যেহেতু আমাদের জমিতেই সমস্ত রকম ফসল হয়, তাই বাবা প্রত্যেক সপ্তাহে আমাকে সবজি দিয়ে যায়। আর এগুলোকে গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিচ্ছি, তাহলে অনেকদিন এক এক রকম পদ করে রান্না করা যাবে। আমি আমার ঘর কন্যার কাজ ছাড়াও একটা কাজ খুব ভালোবাসি, সেটা রান্না করা। বিভিন্ন রকম রান্না, সে ছোটই হোক বড়ই হোক, আমি মন দিয়ে করতে খুব ভালোবাসি। আর সমস্ত কাজ যদি একটু গুছিয়ে গাছিয়ে রাখি না, সবজিগুলোও নষ্ট হয় না, অনেক দিন চলেও যায়। এদিকে শীতকাল, ফ্রিজ চলছে না, সেই জন্য ফ্রিজের ডাব্বাটাই সবজিগুলো প্যাকেট প্যাকেট করে রেখে দিই, যাতে আমার কাজের সময় অনেক সুবিধা হয়। যেটা দরকার হয় তখন সেটা নিয়ে নিই। আর বলি বন্ধুরা, যে আমার ছেলে ভীষণই অসুস্থ ছিল, সেই জন্য খুব একটা ভালো করে কাজ করে উঠতে পারছি না, কেননা ছেলের প্রতি একটু বেশি কেয়ার দিতে হচ্ছে। সেই জন্য এখানে আমার ছেলে ভীষণ কাশি আর গলা ব্যথা, জ্বর এগুলো হয়েছে। সেই জন্য আমি কিছু লবঙ্গ নিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম, আর ফুটিয়ে ছেঁকে রেখে দিলাম চায়ের মতো। ওকে সারাদিনে একটু একটু করে খাওয়াবো বলে, গরম ফ্লাস্কে রেখে দেবো, যাতে একটু একটু করে ও সারাদিনে খাওয়াতে পারি। আর এদিকে দেখো, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার ছেলেরও ঘুম ভেঙে গেছে। ও রাত্রে কাশি এত পরিমাণে, ও কেশেছে বা কাশি হয়েছে ওর, যে ও ভালো করে ঘুমোতেও পারেনি, আর ওর জন্য আমরাও ভালো করে ঘুমোতে পারিনি। যেহেতু বাচ্চা বাড়িতে অসুস্থ থাকলে যে কি অবস্থা হয়, যে বাড়িতে বাচ্চা আছে বা সেই মা বাবারাই বোঝে। যাই হোক, ছেলেকে পরিষ্কার করে দিয়ে চোখ মুখ ধুয়ে একটু গরম জল দিয়ে ওকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি, যাতে একটু ও রিল্যাক্স ফিল করতে পারে, ওর ভিতরটা একটু আনন্দ হয়। সেই জন্য ওকে বুঝতেই দিচ্ছি না যে ও অসুস্থ বা ওর ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, জ্বর, এরকম কিচ্ছু কিন্তু ওকে আমি বুঝতেই দিচ্ছি না। প্রত্যেকটা দিন ওকে যেমন ভাবে আমি করি, সেইভাবেই কাজগুলো করছিলাম। তারপর দেখো, এখানে আমি দুধ জাল দিয়েছি অনেকক্ষণ আগে। আমি যেহেতু ভোরের দিকে উঠি, তাই আমার ও ঘুম থেকে ওঠার আগে বাসি কাজ কিছুটা পরিমাণে এগিয়ে নিতে হয়, নাহলে কোল থেকে আর নামে না, তখন প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়। সেই জন্য দেখো, দুধের ওপরে যে সরটা পড়েছে, সেই সর দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দেবো, কেননা প্রত্যেকটি দিন দুধ আর মুড়ি খেয়ে নেয়। কিন্তু এখন যেহেতু ওর জিভে প্রচন্ড পরিমাণে ঘা হয়েছে, তারপরে যে ওর শরীর খারাপ, কাশি হচ্ছে, ওই জন্য খাবে না। আর এই বাটিতে আমি যে রসটা বানালাম না, ওই লবঙ্গ, সেই রসটাই দিয়েছিলাম। ও কিন্তু চা মনে করে খেয়ে নিয়েছে। খাওয়ার পর বুঝতে পারছে যে একটু ঝাঁঝ ঝাঁঝ লাগছিল। তারপরে তখন আমি ওকে বলেছিলাম যে এটা চা, খেয়ে নাও। তখন ও খেয়ে নেয়। এরপর ও কার্টুন না দেখলে খাবার খাবে না। আজকে ওর জেদ, ও কার্টুন দেখবে। তাই ফোন টিভিতে না দিয়ে ট্যাবে দিলাম, যাতে আমার ওষুধ খাওয়া দাওয়া একটু খাওয়াতে সুবিধা হয়। সেই জন্য সকালে ওকে খাইয়ে ও জ্বরের ওষুধটা খাইয়ে দিচ্ছি। এবার দেব গ্যাস, গ্যাস যে টানছে সেই গ্যাসটা, ও নিজে নিজে চেষ্টা করছে। ওকে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে অ্যাক্টিভ রাখছি,
যাতে ওর শরীর খারাপ সেটা ও বুঝতে না পারে আর ঝিমিয়ে না পারে। সেই জন্য এই গ্যাসটা দিয়েছে ডাক্তারবাবু, মানে দু রকম ইনহেলার টাইপের গ্যাসগুলো টানার জন্য। প্রথম ভয় পাই, তারপর আবার আস্তে আস্তে নিজে নিজেই টানে। দু রকম দিয়েছে, একটা 2 ঘন্টা এই 2-3 ঘন্টা অন্তর অন্তর, একটা দিয়েছে 12 ঘন্টা অন্তর অন্তর। এইভাবেই কিন্তু ওকে সারাদিন আমি কিভাবে কিভাবে ওর ট্রিটমেন্ট করছি বা একটা স্বাভাবিক জীবন ওকে দিচ্ছি অসুস্থতার মধ্যেও, সেটা তোমরা দেখতে থাকো। তারপর ওকে রোদ্রে বসিয়ে কিছুক্ষণ খেলতে দিয়েছিলাম। আর এদিকে আমার বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান করে, যেহেতু পুজো দেব তাই ওকে দিয়েই কিন্তু গাছের ফুলগুলো তোলাচ্ছিলাম যাতে ওর মনটা ভালো থাকে। তারপরে ওকে যে তুলসী পাতা আর মধু দিয়ে রস করে খাওয়াবো, সেই জন্য আমি কিন্তু এই তুলসী পাতাগুলো তুলছিলাম আর ওকে দিচ্ছিলাম। মানে আমার একটা গাছের ভিতরেই আর একটা গাছ হয়েছে, এবার যদি ওকে বলি তুলতে, ও তাহলে সব গাছই পাতা তুলে একদম শেষ করে দেবে। সেই জন্য আমি তুলে তুলে দিচ্ছিলাম আর ওকে বলছিলাম ঝুড়ির মধ্যে রাখতে। এই ছোট্ট ছোট কাজগুলো ওকে করাই, ওকে দিয়েই করাই, যাতে ও বুঝতে পারে যে এগুলো এক এক ধরনের কাজ। তারপর দেখো পুজো করে ও কিন্তু প্রণাম করে, ঠাকুরের আরতি সবার মাথায় দেয়। এই কাজগুলো ও করতে ভালোবাসে। তারপর ওকে একটু ঘুরতে নিয়ে যাব বলে জামা প্যান্ট পরিয়ে একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি। আর স্কুলেও নিয়ে যাব, আইসিডিএস স্কুলে ওকে নিয়ে যাই। এভাবে ওকে ঘোরানো হবে, আবার স্কুল থেকে ঘুরে আসাও হবে। সেই বলে ওকে কিন্তু আমি বাইরে বার করেছি আর নিয়েও যাচ্ছি। ও কিন্তু লিফটে উঠতে নামতে খুবই ভালোবাসে, নিজে নিজে সমস্ত কিছু শিখে গেছে। আর যেহেতু ওর মধ্যে একটা কি গুণ আছে, মানে যে জিনিসটা একবার দেখলে আবার সেই জিনিসটা কিন্তু শিখে যায় চটপট। তারপর এবার বাইরে বেরোবে বলে গেটটা খুলছে, আমি ওর সঙ্গেই আছি। তো ওকে দিয়েই গেটটা খুলালাম, মানে কাজগুলো করাচ্ছি যাতে ওর মনটা ভালো থাকে। একটাই উদ্দেশ্য, ওর মনটা শরীরটা দুটোই যেন ঝিমিয়ে না পড়ে। মানে দেখবে বাড়িতে যদি, মানে যে প্রাণ ভোমরা যদি ঝিমিয়ে যায় তাহলে বাড়ির সকলেই অচল হয়ে যায়। যাই হোক, এখানে মাছ কিনতে গেছিলাম আর এই মাছটা যেহেতু খেলা করছে দেখে খুব ভালো লাগলো, তাই তোমরা একটু দেখো যে মাছটা ভীষণ পরিমাণে খেলছিল। ওর একটা মাছ জলের মধ্যে খেলা করছে। তারপর ওকে কোলে নিয়ে আমি স্কুলের দিকে একটু যাচ্ছিলাম, যে স্কুলের বাচ্চাগুলো থাকলে ও একটু খেলবে ওদের সাথে। কিন্তু যেহেতু কেউ আসেনি, একটা বাচ্চাই ছিল ওখানে, ওদের সঙ্গেই ও খেলছিল। খেলার পর একটু মানে স্কুল থেকে একটু দোকানে গেছিলাম, কিছু জিনিস নেওয়ার ছিল আমার। আর দোকানে গেলে এখন বায়না করে যে টফি খাবে বলে, কিন্তু দিতেই হয় কোনো কোনো সময়, সব সময় দিই না। তারপর বা ওখান থেকে মানে নিচে থেকে উপরে আসবে না, খুব কান্নাকাটি করছিল। সেই জন্য ও ঘোড়ায় চেপে এটা করে ওটা করে ওকে কোনো মতে থামিয়েছিলাম। তারই মধ্যে ওর পাপা স্কুল থেকে চলে এসেছে। এবার পাপা পেয়ে গেলে আমি একটু আরাম পাই, মানে আরাম পাই বলতে ওর কাছে থাকলে তখন আমাকে একটু ছেড়ে দেয়। ওকে পেলে ওকে ওর সঙ্গে তখন মজা করছে, খেলছে, আমি সেই ফাঁকে ওর খাবার দাবার সমস্ত কিছু তৈরি করছি। এই যে জ্বর থাকাকালীন বাচ্চারা কিন্তু সচরাচর যে সমস্ত খাবার খায় সেসব খাবার ওরা কিন্তু খেতে চায় না। দেখো খাবার খেয়েও দেখেই কিন্তু ও কাঁদতে লেগেছে। সেই জন্য ওকে আলাদা করে পাঁপড় ভেজে এনে দিলাম। ও পাঁপড় ভাজা খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য ওকে পাঁপড় ভাজাই দিলাম। মানে ও যেটা পছন্দ করছে আমি কিন্তু ওকে সেটাই খেতে দিচ্ছি, জোর করছি না কিছুতেই যেটা খেতে হবে বা ওটা খেতে হবে। তারপর দেখি নিজে নিজেই গাড়ি নিয়ে খেলছে। আমি তখন ওকে স্নান করানোর জন্য জলটা গরম করতে দিয়েছি।
আর এদিকে দেখছি একটা গাড়ির পর আর একটা গাড়ি, এই নিয়েই ও খেলা করছে। ভীষণ পরিমাণে আমাদের ঘরের মধ্যে রোদ থাকে, সেই জন্য তেল জল সমস্ত কিছু গরম হয়ে যায়। আর ওকে যেহেতু বলেছি স্নান করাবো, ও কিছুতেই আসবে না, খাটের ওপর গড়াগড়ি দিচ্ছে, খেলছে। মানে স্নান করতে ভীষণ ভয়, এই যে শীতকালে ভীষণ ভয়, কিন্তু গরমকালে খুবই মজা করে। এই যে এই শীতকালের শেষের দিকে আর বসন্তকালের শুরুতে যে অবস্থাটা না, এই সময়টা বাচ্চাদের পক্ষে, মানুষ বড়দের পক্ষে ভীষণই ক্ষতিকারক। এই যে 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 হাওয়াটা দেয় না, এতে সবারই ঠান্ডা লাগা জ্বর কাশি হবেই। মানে আমি যতই চেষ্টা করেছি, আমি ভীষণ পরিমাণে চেষ্টা করেছি যাতে আমার বাচ্চার এরকম না হয়। তো কি কিভাবে যে হয়ে গেল এতটা পরিমাণ বুঝতে পারিনি। তো যত্ন ওকে ভীষণ পরিমাণে করি। আমি আমার নিজের সমস্ত খাওয়া দাওয়া স্নান ঘুম ফেলে দিয়ে আগে আমি ওর যত্ন করি, যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। আমার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, আমার ছোট্ট শিশুটাকে তুমি ভালো রেখো, তাহলেই আমি ভালো থাকবো। মানে আমার যত সমস্ত তপস্যার ফল কিন্তু এখন ওকে নিয়ে আমার দিন রাত্রি সময় কাজ কর্ম সমস্ত কিছু, মানে ওকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আর ওকে ছাড়াও আমার দিন রাত যাবে না, এরকম ব্যাপার। সেই জন্য সবসময় চেষ্টা করি ও যাতে ভালো থাকে। ঠান্ডা লেগেছে, এর মধ্যে কাশি হয়েছে প্রচন্ড পরিমাণে, ফল দেওয়া উচিত নয়, তবুও মুখে রুচি আনার জন্য আমি কিন্তু একটা পাকা পেয়ারা ওকে কেটে দিয়েছিলাম, কিছুটা পরিমাণ খেয়ে, কিছুটা খাইনি। তারপর সমস্ত খেলাধুলা শেষ করে এখন একটু বসেছে টিভি দেখতে, কারণ একটু টিভিও দেখবেই সারাদিন। আমি এখানে কিছুই রান্না করিনি, শুধু মাছ ভাজা করবো ভেবেছি, আর এই সিদ্ধ দিয়ে আজকে খেয়ে নেবো। কেননা ছেলে কোল থেকে নামছে না, ঘড়ির কাঁটা প্রায় 1:45 বাজছে। ছেলের বাবা কাজে বেরিয়ে গেছে, তো ওখানেই খাওয়া দাওয়া হবে ওদের। আর সেই জন্য দুটো মানুষের জন্য আর আলাদা করে কিছুই রান্না করব না, সিদ্ধ আর মাছ ভাজা এরকমই একটা করব, তাতে দুই ছেলে মায়ের খাওয়া হয়ে যায়। এখানে প্রেসারেই ভাত দিয়ে দিলাম যাতে ভাতটা নরম হয় আর গরম গরম খেতেও ভালো লাগে। আমি প্রেসারে না হাঁড়ির মতো ভাত রান্না করতে পারি, একটুকু লেগে যায় না, একটুকু হয় না, একদম ঝরঝরে হাঁড়ির মতোই হয়ে যায়। তারপর ভাবলাম যে এখানে একটু পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে একটু পুরপুরি করে নিই, এই পুরপুরিটা খেতে আমার খুবই ভালো লাগে। সেই জন্য শুধু যদি আলু সেদ্ধ বেগুন সেদ্ধ এইসব সেদ্ধ খায় না, খুব গ্যাস হয়ে যায় আমার। সেই জন্য একটু পুরপুরিও করে নেবো ভাবলাম, সেই জন্য করে খাওয়া দাওয়া করে এদিকে আমি বাসন কুসনগুলো ধুচ্ছিলাম, আর ও এদিকে এসে কিন্তু নিজের মতো খেলছিল। ওর যে খেলাধুলো শেষ করে কোনোরকম ভাবে ওকে ঘুম পাড়িয়েছি। ঘুম ও ঘুমোলে আমি একটু কাজ পাবো বলে এদিকে আমি যে জামা কাপড়গুলো সকালের দিকে কেচে মিলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে, সেগুলোই তুলে গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি, যাতে আর বেশি খাটতে না হয়, অগোছালো না থাকে। এদিকে সন্ধ্যের সময় ওকে নিয়ে একটু বসালাম, বইপত্রগুলো চেনাচ্ছিলাম কোনটা কি, মোটামুটি বলতে পারে, খুব একটা বেশি বলতে পারে এরকম না। সে তারপর ওকে রাত্রের খাবারে দিয়েছিলাম ওটস,